হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দুই ওয়ান ফার্মেসি চ্যানেল থেকে আজ আপনাদের কাছে একটা মেডিসিন নিয়ে হাজির হলাম। সিনারন। সিনারন বিপি 15 মিলিগ্রাম, যার নির্দেশিত মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বিঘ্নজনিত অসুবিধা সমূহ যেমন মস্তিষ্কে রক্তহীন নালিকার সংকোচন এবং প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা, ঝিমুনি, কানে ভব শব্দ, মাথা ব্যথা, অনিদ্রা, স্মরণশক্তি লোপ পাওয়া, অমনোযোগিতা এবং অনেক উপসর্গ। মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ দেখা দিতে পারে। তাই এই সিনারন ট্যাবলেটের জুড়ি নেই। পোস্ট অপলেকটিভ ব্যতীত পরবর্তী উপসর্গসমূহ মাইগ্রেনের ব্যথা, পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নজনিত অসুবিধাসমূহ যেমন মাংসপেশির তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারণে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গসমূহ যেমন গ্লেকিন এর পূর্ববর্তী অবস্থায় রাত্রিকালীন খিঁচুনি, হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোজ সৃষ্টি ক্ষত, ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ যেমন কানের লেবিরিনথ এর রক্তনালীর সংকোচনের জন্য কানের অস্বস্তি বোধ, মাথা ঘোরা, কানে কম শোনা, কানে অস্বস্তি শব্দ শোনা, অনিচ্ছাকৃত চোখ ঘোরা, বমি বমি ভাব হওয়া, ভ্রমণজনিত অসুবিধা। এর বিভিন্ন নির্দেশিকা সিনারন, জাস্ট সিনারন একটি ট্যাবলেটই যথেষ্ট। এটি স্কয়ার কেমিক্যাল কোম্পানি থেকে প্রস্তুত করা হয়েছে, তাই অতীব সমস্যার কারণে এই ট্যাবলেটটি আপনারা সেবন করবেন। সেবন বিধি: সাধারণ বয়স্কদের ক্ষেত্রে 15 থেকে 30 মিলিগ্রাম দিনে 3 বার সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে 5 থেকে 12 বছর বয়সের বয়স্কদের মাত্রা অর্ধেক সেবন করতে হবে। ভ্রমণজনিত অসুবিধায় ভ্রমণের 2 ঘন্টা পূর্বে 30 মিলিগ্রাম এক মাত্রায় সেবন করতে হবে। ভ্রমণের প্রতি 8 ঘন্টায় 15 মিলিগ্রাম সেবন করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া ও পার্শ্বপ্রতিক্রিয়ার বিশেষ জানা মতে কোনো রূপ অনুপযোগিতা কখনো জানা যায়নি। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ঘুম ঘুম ভাব বা ঝিমুনি বা পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা কদাচিৎ দেখা দিতে পারে। সঠিক গ্রহণ মাত্রা বর্ণিত হলে এবং পরিমিত মাত্রায় নিয়মিত সেবন যেসব অসুবিধা থাকে অন্য সকল নির্দেশিত ওষুধের সাথে সিনারন খাওয়ানো যায়। তাই গর্ভাবস্থায় এবং গর্ভাবস্থায় সিনারেজিন নিরাপদ কিনা তা ভালোভাবে জানা যায়নি। স্তন্যদানকালে সিনারেজিন ব্যবহার না করাই উত্তম, কারণ দুগ্ধজাত দুধের সঙ্গে সিনারন গর্ভ অবস্থায় শিশুদের ক্ষেত্রে এটি দুধের সঙ্গে শোষিত হয়, তাই এটি ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে আপনারা ভালো একজন পরামর্শ নিতে গেলে একটু সুন্দর এমবিবিএস ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন। আর বেশি কিছু বলবো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, তাই আপনাদের উৎসাহ ও উদ্দীপনার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তাই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।